আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে কালার ফান ইমেজ তৈরি করা যায়, অর্থাৎ কোনো ইমেজ থেকে কিভাবে বিভিন্ন কালার দিয়ে সেটাকে একটা মোজাইক ইমেজের মতো তৈরি করা যায়। তো আপনারা আমার ইয়াতে যেটা দেখতেছেন স্ক্রিনশটের উপর, ফটোশপের উপর, এটা হচ্ছে এরকম। মূলত ইমেজটা ছিল, আমি যদি দেখাই, সরি, এরকম। হ্যাঁ, এরকম একটা ইমেজ থেকে আমি এরকম একটা কালার ফান তৈরি করেছি। বিভিন্ন কালার কিভাবে দেওয়া যায় একটা ইমেজের উপরে আমরা সেটাই দেখব। তো চলুন টিউটোরিয়াল শুরু করি। তো আমি এখান থেকে একটা ইমেজ চয়েস করি। আমি এই ইমেজটার উপরে নেই। আমি এই ইমেজটার উপরেই এই ইফেক্টটা দেব। তো আমি দেখি ইমেজটার হাইট উইডথ কত আছে। আমি যাব ইমেজ থেকে ইমেজ সাইজ, এটা পার্সেন্টেজ করা আছে। আমি এটা পিক্সেল করে দেখি। এটা পিক্সেল হচ্ছে 849 আর হচ্ছে 565। যাক, সমস্যা নেই, এটা করা যাবে। তো আমি যাব ফাইল, ফাইল থেকে নিউ, এখান থেকে আমি এটার উইডথ নিলাম 800 এবং হাইট নিলাম 1000, আর এটা রেজুলেশন নিলাম আমি হচ্ছে 150, নিয়ে ওকে করে দিলাম। এখন আমাকে যা করতে হবে, যেহেতু আমি ফটোশপ সিসি লেটেস্ট ভার্সন ইউজ করি, সেহেতু আমাকে বেশি পরিশ্রম করতে হবে না। আমি যাব ভিউ, ভিউ থেকে নিউ গাইড লেআউট, আমি এখানে ক্লিক করব। এখানে নিউ গাইড লেআউটটা চলে আসছে। এখানে আমি কলাম দিলাম 10, রোজ দিলাম 10, সে অটোমেটিকলি ভাবে এটা ভাগ করে নিয়ে নিচ্ছে। তো আমি এটাকে ওকে করে দিলাম। এখন যারা ফটোশপ সিসির আগের ভার্সনগুলো ইউজ করতেছেন তাদের জন্য এটা। আমি আবার নতুন একটা ফাইল নিয়ে এটা বোঝানোর জন্য যাব ফাইল নিউ, যা আছে তা রেখে মুখে করলাম। এখন এটার উপর আমি এই গাইড গুলো দিতে যাচ্ছি। যেহেতু আমি ফটোশপ সিসি লেটেস্ট ভার্সন ইউজ করি, সেটা আমার জন্য সমস্যা না। যারা ফটোশপ সিসি লেটেস্ট ভার্সন আগেরটা ইউজ করেন তাদের জন্য এটা। তা আমি যাব আবার এডিট, এডিট থেকে প্রিফারেন্স, প্রিফারেন্স থেকে এইখানে যাব হচ্ছে গাইডস গ্রিড স্লাইড, স্লাইস, এইখানে যাব। এখানে যাওয়ার পর এই যে এখানে আমি ক্লিক করব, খেয়াল করুন এখানে, এখানে যে গ্রিড লাইন, গ্রিড লাইন এভরি পিক্সেল, অর্থাৎ 100 পিক্সেলে কত হবে। আমি যেহেতু এখানে কিছুটা ম্যাথ করতে হবে আপনাকে, এখানে উইথ কত নিয়েছেন আপনি সেটা আগে দেখতে হবে। উইথ কত নিয়েছেন? আমি যেহেতু উইথ নিছি 800, আমি চাচ্ছি এটাকে 10 ভাগে ভাগ করতে। তাহলে আমি এটা ভাগ করব 10 দিয়ে, তাহলে 80 পিক্সেল। তাহলে আমি পার 80 পিক্সেলে দিব, পার 80 পিক্সেলে দিব, পার 80 পিক্সেলে একটা সাব ডিভিশন থাকবে। পার 80 পিক্সেলে একটা সাব ডিভিশন থাকবে। এটাকে আমি ওকে করে দিলাম। তো এখন আমি যাব ভিউ, ভিউ থেকে শো, শো থেকে গ্রিড। দেখুন এটা পার 80 পিক্সেল চলে আসছে। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা, এখানেও 10টা, এখানেও 10টা আসছে। অর্থাৎ আপনারা যারা ফটোশপ সিসি আগের ভার্সনগুলো ইউজ করতেছেন তাদের জন্য এই পদ্ধতি, আর যারা নতুন ভার্সন ইউজ করতেছেন তাদের জন্য এই পদ্ধতি। আচ্ছা যাক, সেটা কোনো সমস্যা না। যে যেটা ইউজ করেন করতে পারবেন। আমি যেটা দেখালাম যদি এই পদ্ধতি অবলম্বন করেন। তো আমাকে এখন যা করতে হবে, আমি এই যে এটার অবশ্যই ইয়াটা করে নিতে হবে, প্রতিটা আমি একটা লাইন টানবো। তো এটা করার আগে আগেই বলি যে এখান থেকে স্ন্যাপটাকে চেক করে রাখবেন। এটা যদি আনটিক দেওয়া থাকে অর্থাৎ আনচেক করা থাকে, এটাকে চেক করে নেবেন, টিক চিহ্ন দিয়ে নেবেন। তো তারপর আমি এখন যা করব, এখানে যাব, এখান থেকে সিঙ্গেল রো মার্কিউ টুল এটা নেব, এটা নেব। এখান থেকে আমি এটা চেক রাখা অবস্থায় ক্লিক করি।
এই হয় না। আচ্ছা যাক, আমি এটা আগে করে নেই, পরে দেখতেছি এটা। একটা পর পর ঝামেলা করতেছে কারণ দেখি। এখানে একটু ঝামেলা হচ্ছে, দাদা আমার ফটোশপ হঠাৎ করে বাকি সবগুলো নিচ্ছে। আচ্ছা, এটা নিবে, নিয়ে যাবে কোথায়? তারপর আমি এখান থেকে সিঙ্গেল কলাম মার্কেটে যাবো। ঝামেলা করতেছে। এখন ফুলে চলে আসছে। এখন ফুলে চলে আসছে, আমি এটার একটা কপি নিব, অর্থাৎ এটাকে আমি একটা কপি নিয়ে নেই। তো এখান থেকে আমি এটার কালারটাকে কালো করে দিলাম, এটাকে ফিল করে দিব। ফিল কয়েকভাবেই করা যায়, 3 ভাগের ছোট ছোট সাজিয়ে এটা ফিল করে দিলাম। আমি যদি এখানে এটা হাইড করি তাহলে দেখবো আমার ফিলটা দেখা যাবে। তো আমি এটাকে ডিসিলেক্ট করলাম এবং এটাকে গাইডটাকে আমি হাইড করে দিলাম। এখন আমি যা করব, আমার কাজ হচ্ছে ইমেজটা নিয়ে আসা। ইমেজটা নিয়ে আসবো, সরি এটাকে আনলক করে নিতে হবে। ধরে এটার উপরে নিয়ে আসলাম। ইমেজটা যত বড় কিন্তু ইমেজটা হাইটে কম, তাই আমি এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিলাম যাতে রেজোলিউশন তেমন একটা নষ্ট না হয়। আমি এটা একটু বড় করে নেই। এখন এই গাইডটা নিচে নিয়ে আসবো। এটাকে গাইডটাকে সিলেক্ট রাখা অবস্থায় আমি এখন থেকে ম্যাজিক ওয়ান টুলটা ইউজ করব। অবশ্যই এটা ইউজ করার সময় মনে রাখতে হবে যে এইখানে এই যে কন্টিজিউয়াস, আমি যদি এটাকে বড় করে দেখাই অর্থাৎ জুম করে দেখাই, কন্টিজিউয়াসটাকে কিন্তু অবশ্যই চেক রাখতে হবে। কন্টিজিউয়াসটা যদি চেক না রাখি তাহলে কি সমস্যা হবে সেটা দেখাচ্ছি। আমি যদি স্কেপে যাই, আমি এটা দিলে ফুল, এটা কি হচ্ছে, ফুলটাই হয়ে যাচ্ছে, সিলেক্ট হয়ে যাচ্ছে। ছোট করলে কিন্তু একটা সমস্যা দেখা যাচ্ছে, এই যে ইয়াগুলো এটা কিন্তু সিলেকশন অবস্থা আছে কিন্তু দেখাচ্ছে না। এখানে যদি আমার ইয়া অবস্থাটা দেখেন, জুম অবস্থাটা, জুমের কারণে এরকম দেখা যাচ্ছে। এটা আমার ইয়ার মধ্যে এবং জুম 100% করলে এটা ফুললি দেখা যাচ্ছে। আপনারা আপনাদের যদি এই সমস্যাটা হয় তাহলে অবশ্যই জুম করে দেখবেন যে ঠিক আছে কিনা। এটা অনেক সময় ফটোশপে এরকম দেখায়, কারণ হচ্ছে আমি যেটা ইউজ করছি এটা ক্র্যাক ভার্সন, অরিজিনাল ভার্সন নয়, যার কারণে মনে হয় মূলত মনে হয় এটার সমস্যা। আচ্ছা, এটা 100% ঠিকই দেখাচ্ছে, জুম হচ্ছে, যার কারণে আমরা কন্টিজিউয়াসটা ইউজ করবো। এখন যদি আমি কন্টিজিউয়াসটা নিয়ে নেই, টিক চিহ্ন দিয়ে নেই, এখন ইউজ করি, দেখুন আমি আমার মন মতো একটা একটা ঘর সিলেক্ট করতে পারতেছি। তা চলুন এটাকে সিলেক্ট করি। আমি এই সবগুলো ঘর সিলেক্ট করতে যাচ্ছি।
তাড়াহুড়া করে চেষ্টা করতেছি তো, এই যে কারণে বলা বলা আছে না যে তাড়াহুড়ার কোনো কাজই ভালো নয়। তো যাক, এটাও সিলেক্ট হয়েছে, এরকম দেখাচ্ছে এখন। এখন আমি একটা নতুন লেয়ার নিব, সেটাকে গ্রিড এর নিচে অবশ্যই নিয়ে আসবো। গ্রিড লেয়ার নিচে নিয়ে আসলাম এবং এটাকে আমি এখন সাদা কালো ফিল করে দিলাম। কন্ট্রোল ব্যাক পেজ দিয়ে সাদা কালার করলাম, এই দিয়ে সিলেক্ট করলাম, বললাম না যে সবগুলো ফিল হয়েছে। আও টাকা তো রয়ে গেছে। যাক, এটা কোনো সমস্যা না, এটা ফিল করে দিলাম। এখন এই ইমেজটাকে চাইলে আমি ছোট করে নিতে পারি, একটু ভালো দেখার জন্য। হ্যাঁ, মাথাটা আমি এটা ভিতরে নিয়ে আসলাম। এখন উপরটাকে এটাকে গাইড লিখে রাখি, কারণ তাদের বুঝতে সুবিধা হবে। এটা সিলেকশন রাখা অবস্থায় আমি এখান থেকে এটা 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 এখান থেকে এটা এরকম আপনার মন মতো করে আপনি সিলেকশন করে নেবেন। শুধু খালি আমি টেকনিকটা আপনাদের সাথে শেয়ার করতেছি। তারপরে যেটা করব, আমি এই এখানে যাবো, এখান থেকে হিউ এন্ড স্যাচুরেশনটা নেব। এখন কালার অপশনটা আমি চেক করলাম, করার পর আমি যে কোনো একটা কালার নিই। ওকে করে দিলাম। এখন আমি যাব ব্ল্যান্ডিং থেকে কালারটা নিয়ে নিব, অর্থাৎ কালারটা দেখতে যেন ভালো দেখা যায়। এটা অবশ্যই গাইড লেয়ারের নিচে হবে। আমি গাইড লেয়ারটা সিলেকশন করে আবার ধরা বান্ধা কোনো নিয়ম নেই, আপনি আপনার মন মতো অর্থাৎ যেভাবে আপনার ভালো লাগে। আবার একই অবস্থা আমি যাবো হিউ এন্ড স্যাচুরেশন, এখানে কালারটাকে আমি ইয়ে করে নিলাম। অপশনটাকে আমি কি করে দিলাম, কালার করে দিলাম। আগের অবস্থা এটাকে আমি সিলেকশন করব, করার পর এটা 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 এইটা এটা এটা বেশ হয়ে যাচ্ছে। সে কি অবস্থা, এবার কালার আছে অন্য অপশনটা সিলেক্ট করি, কালার আছে নিলাম। এখান থেকে আবার কালার অপশনটাকে সিলেক্ট করলাম, অর্থাৎ এর সাথে অ্যাডজাস্ট। আমাকে আবার গ্রিড লেয়ারটা সিলেক্ট করতে হবে, তারপর তারপর এটা আর কি আছে, এই পর্যন্ত রাখলাম। রেখে এটাকে আমি আবার স্যাচুরেশনে গেলাম। ব্রাইটনেসটা কি করে দেই, আমি এটাকে কালার করে দিলাম। এখন এটাকে নিচে নিয়ে আসলাম,
আপনি চাইলে এখানে যে যে ইয়াগুলো আছে, যেমন এখানে আহ, এটা ফাঁকা আছে, এটা ফাঁকা আছে, এটা ফাঁকা আছে, এটা ফাঁকা আছে, এগুলোর আমি সাদা কালার দিয়ে দিতে পারি, সাদা কালার দিয়ে দিতে পারি। তবে সাদা কালার এখানে ভালো দেখা যাবে না, থাক, এটা এই অবস্থায় থাক। অথবা এটার উপরে আরেকটা হচ্ছে যে নিয়ে নিতে পারি, নিয়ে নিলাম। আমি বললাম শুধু আপনাদের সাথে টেকনিকটা শেয়ার করলাম, অর্থাৎ আপনারা এটাকে বিভিন্ন ভাবে ইয়ে করতে পারেন, কালারাইজ করতে পারেন। তো আপনার যদি কোনো এরকম টেকনিক জানা থাকে অবশ্যই শেয়ার করবেন, কারণ আপনার একটা শেয়ার অন্য জনের হয়তো উপকারে আসতে পারে। গ্রুপে নিয়ে নিলাম, গ্রুপে নিচে নিয়ে রাখলাম। এখন এটাকে আমি লক ট্রান্সপারেন্ট করে দেবো, এটাকে বলা হয় লক ট্রান্সপারেন্ট। লক ট্রান্সপারেন্ট এই কারণে করবো, আমি এটাকে এখন ব্যাক কালারটাকে আমি চেঞ্জ করবো, অর্থাৎ সাদা কালো করে দেবো। এই যে গ্রিডটা দেখতেছেন, গ্রিডটা থাকবে না, সাদা কালো হয়ে যাবে। আমি এখানে যাবো ব্ল্যাক এন্ড হোয়াইট, সরি এটা না, আমি যাবো ফিল, ফিল থেকে এটাকে আমি সাদা কালার করবো, হোয়াইট কালার। দেখছেন এটাকে হোয়াইট কালার হয়ে গেছে, অর্থাৎ একবারে আলাদা আলাদা ইয়া বোঝা যাচ্ছে, মোজাইকের মতো বোঝা যাচ্ছে। এখানে একটা, এটা একটা, এটা একটা, অর্থাৎ টেকনিকটা শুধু আমি আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা এখন আপনাদের মন মতো কাজ করবেন, যেরকম দেখতে ভালো দেখা যায় সেরকম ভাবে। যেহেতু এটা আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করেছি, এটা চাইলে কিন্তু আমি পরিবর্তন করতে পারি। এখানে ডাবল ক্লিক করলে ইমেজটা আসবে, এখানে অন্য কোনো ইমেজ বসাই দিলে সেই কালারটা দেখাবে। যদি দেখি আহ আমি পুরো মুরব্বিটাকে নিয়ে যাই, তারপর মুরব্বিটা তো অবশ্য অনেক ছোট, সমস্যা নাই। আহ এটাকে আমি একটু বড় করি, এই পর্যন্ত রাখলাম, রেখে এটাকে আমি ডিলিট ইয়াস সেভ দিলেই এখানে তার এখানে চলে আসবে, দেখুন তখন তার এখানে চলে আসছে। চাইলে এটাকে আমি একটু বড় করে নিতে পারি। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে কাজ করার মজাই এটা। Yes, দেখুন ফুললি ভাবে এটা চলে আসছে। তাহলে আপনারা এইভাবে কাজ করতে পারেন, যে এটার ইফেক্টটা একটু ব্যাটার দেখা যাচ্ছে, কারণ আর কালারটা আছে অন্যরকম। তো টিউটোরিয়াল আজকে এই পর্যন্তই, অন্য সময় অন্য একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হবো। এগুলি শেষ করছি, আল্লাহ হাফেজ।